কি হলো হুজুর? লাখো টাকার ইটের বেড়া বাড়িতে দেয়া সেই চাচিই তো এখন বাজারে। বলুন, কিভাবে ধর্ম গ্রন্থ দিয়ে দেশ চালাবেন? বলুন হুজুর, আমরা সকলেই মানুষ। কেউ মুসলিম, কেউ ইসলাম, কেউ ইমানদার, কেউ বেঈমান। গড়সড় সকলেই বিভিন্ন মত অবলম্বী মানুষ। পারবেন কি আপনারা একাগ্র চিত্তে দেশ ও জাতিকে মহাগ্রন্থ পবিত্র প্রাণের নিয়মে পরিচালনা করতে? ভাবুন, ভালো ভালো করে ভেবে দেখুন। জীবন নিয়ে ছিনিমিনি করুন, কিন্তু কোনো মহাগ্রন্থ, মহানের দান কোরআন গ্রন্থ নিয়ে ছিনিমিনি করলে বোধ করি অনেক অনেক ভুল হবে। সমগ্র সৃষ্টির জন্য অকল্যাণকর, অপ্রীতিকর বিষয়ের দিকে অগ্রগতি বাড়াবেন না, আমি ধারণা প্রকাশ করি। কঠিন কথা ভেবেছেন? ভেবে দেখুন, কি হলো কাকা? লাখো টাকার ইটের বেড়া বাড়িতে দেয়া সে চাচিই তো এখন বাজারে। আমরা চাচ্ছি ইসলামিক শাসন। এইটা বলুন যে আমরা নামাজি মানুষরা একটা দল করেছি, বেনামাজিও আসুন, নামাজি সকলেই আমাদেরকে ভোট দিন। অত বড় একটা গ্রন্থের নিয়মে আপনি চালাবেন, এ কথাটা একটু ভেবে দেখুন। বোধ করি পারবেন না, কখনো নয়। আপনি যদি দেশের প্রধান মুসলিম হয়ে থাকেন, দেখুন আপনার কন্যা, সন্তান, সন্ততি কোথায়, কি করছে আপনার সহযোগেই। অনেক অনেক চিন্তা চেতনার বিষয় এগুলা। মন চাইলেই একটা কিছু করবেন না। রাজনীতির নামে অত বড় গ্রন্থ পথে লোটাবেন না। আর দুই একটা ভিউজ, লাইক, এইটা ভাইরাল না কি বলেন আপনারা জানি না, এর কারণে যেখানে সেখানে মহাগ্রন্থগুলি খুলে নিয়ে বসবেন না। আপনি যদি আল্লাহর সৃষ্টি হন, এইটার উপরে লাইক না দেন, তাহলে আল্লাহর সৃষ্টিই না। এগুলা বাদ দেন। এটা আপনি ব্যবসা জন্য এই কোরআন ঘর থেকে বের করে ফেসবুক, ইউটিউবিতে চিৎ করে শোয়ায় রেখেছেন। বলুন হুজুর, এগুলো কারা করে? কারা করে? কারা করছে এগুলা? কোরআনের শাসন দিয়ে দেশ চালাবেন? নিজে একদিন চলে দেখান। আপনি নিজে ব্যক্তিগত একদিন চলে দেখান আমার সামনে দিয়ে। প্রতি কদমে কদমে ভুল, প্রতি লোমকায় লোমকায় ভুল, প্রতি ঢোকে ঢোকে ভুল। সোচ্চার হন। রাজনীতি করবেন অন্য কথা, প্রধানমন্ত্রী হবেন অন্য কথা, দেশ চালাবেন অন্য কথা, কারো মাথায় বাড়ি দেবেন অন্য কথা, কারো মাথায় বাড়ি ঠেকাবেন অন্য কথা। এইসব গ্রন্থ মাঠে আনবেন না। রাজনীতির ক্ষেত্রে এই দেশের রাজনীতির ক্ষেত্রে দেখেছেন, বাড়ির কাছে ভারত একটা দেশ, ওরাও ওদের ধর্ম দিয়ে দেশ চালাইছিল। ওদের তো ধর্ম আছে, যাই করুক, ধর্ম দিয়ে দেশ চালাইছিল। আর কি করলো? সংখ্যালঘুদেরকে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করেও ছাড়িছিল না, এখন বাধ্যতামূলক ছাড়িছে। শেষ পর্যন্ত গু গোবর মুত সব খাইছে ওই নরেন্দ্র। হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। যার যার পরিবার শেষে সংরক্ষণ করার চেষ্টা করুন। আর কোরআন হাদিস এই গ্রন্থগুলো এইভাবে আমার মনে হয় এইভাবে বিলীন করবেন না। ফেসবুক, ইউটিউবিতে ভিউজের কারণে, ভাইরাল হওয়ার কারণে, নাম্বার নেওয়ার কারণে, হারাম অর্থ উপার্জনের জন্য আপনি এখানে কোরআন ভাঙায় খাচ্ছেন। বলেন, যদি আজকে ভাইরাল হয়ে যান, এটা কি হারাম নয়?
আপনি যদি ফেসবুক ইউটিউব থেকে কোনো আয় উপার্জনের রাস্তা খুলতে পারেন কোরআনের দোহাই দিয়ে, এটা কি হারাম নয়? আপনি করবেন রাজনীতি। সি, এই মহাপবিত্র গ্রন্থ নিয়ে আর মাঠে নামবেন না। এটা আমার থেকে নয়, বোধ করি এটা আল্লাহর থেকেই হুঁশিয়ারি। আপনারা বলতে বলতে করতে করতে অনেক দূরে চলে গেছেন। নিজেকে চেনার চেষ্টা করুন। আপনার স্ত্রীপুত্র কন্যা কোথায়? আপনি কোথায়? আপনার মনের ভিতরের অবস্থাটা কোথায়? তারপরে এই গ্রন্থখানার নিয়ম আপনি নিজেই একটা দিন মেনে দেখান। আপনার ঘরের জব্বা কয়টা, জামা কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামকে দিয়ে আপনারা ভাঙাচোরা খাচ্ছেন। উনার জীবনটা একবার ভাবুন। উনার জীবনটা ভাবুন। উনার সান্নিধ্য পেতে অনেক ধনী পরিবারের মানুষ তাদেরকে যা ছিল সর্বস্ব গরিবের মধ্যে দান দিয়ে তাকে পাওয়ার প্রয়োজন ছিল, তাকে পেয়েছিল। আপনারা গরিবের অর্থও লুণ্ঠন করে নিচ্ছেন ফু দিয়ে, তাবিজ ভরে, এটা সেটা করে জাহাজ জাহাজ টাকা বানাইছেন। এগুলো হিসাব দেওয়ার গ্রন্থ, খুলে দেখেন কিভাবে দেবেন। রাজনীতির ক্ষেত্রে এই গ্রন্থখানা আর অবমাননার চোখে মানুষের মাঝে ফেলবেন না, অনুরোধ। ধন্যবাদ। আমরা কৃষক মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা অশিক্ষিত মানুষ হলেও ওদিকে আমরা যাতে সহযোগ না দিই, এই পথে চলি। আর দেশটাকে আসলেই সংস্কারের প্রয়োজন, এটাও সংস্কারের প্রয়োজন। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝ দিয়েই হবে। দেশের সকল ছেলেরা হুঁশিয়ার, তোমরা যে কোনো রাজনীতির সঙ্গে মিশো না। দেশ সংস্কারের জন্য ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দাও। আর কৃষক বন্ধু, যে করেই হোক, খুব হুঁশিয়ার। আমাদের বিহুসির দরকার নেই, আমরা একটু কথা বলি তাই। 3-4 বার আইডি চেঞ্জ করছি, কেন করছি তাও জানি না, হয়তো কে কী ওই নিয়ে যায়। যাক, সমস্যা কোথায় আমার? আমার কোনো সমস্যা নাই। তো আমি কোরআন দেখাই, আয়াত পড়ে, এইটা না হলে সে মুসলমান নয়। এইটা যদি সে লাইক না দেয় সে মুসলমান না। এই ভিউস, এই কী বলে, শেয়ার না করলে সে ইসলাম না। এই লোকগুলার মুখে থুক ভরুন, দাঁড়ায় পড়ে, দাঁড়ায় দাঁড়ায় থুক ভরুন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো ভিডিওতে। তবুও অন্য সংস্থা আমরা যেন কী বলে ফসল উৎপাদন করে সকল লোকের মুখে স্বর্ণান্ন ঢোকাতে পারি। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।